আজকে ব্লগটা খুবই স্পেশাল, কারণ আমরা প্রচুর ঠাকুর দেখেছি। সেরার উপরে সেরা যে প্যান্ডেলগুলো ফেমাস হয়েছে সেই প্যান্ডেলগুলো আমার এই ব্লগে তোমরা পাবে। তাহলে কিন্তু একটুকুও আমার ব্লগটা মিস করো না কিন্তু। হ্যালো বন্ধুরা, মমিতা থাপা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তোমাদের ভালোবাসেন খুব ভালো আছি। নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগটা শুরু করছি, তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। এখন আপাতত আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে হলো তৃতীয়া, তোমাদের সকলকে তৃতীয়া দিনের শুভেচ্ছা রইল। আর তোমরা কে কে কোথায় ঘুরতে গেছো প্লিজ কমেন্ট করো। আমি তো আজকে যাচ্ছি, এখনো বেরাইনি, এখন 9টা বাজতে যাচ্ছে, মানে 8:45 হয়ে গেছে, 15 মিনিট বাকি বাজতে 9টা, এখনো আমি কিন্তু বেরাইনি ঘর থেকে। সেরকম ঠাকুর দেখবো না, মাত্র 2টো ঠাকুর দেখবো। তাহলে চলো তোমাদের সাথেও শেয়ার করি আর আমি নিজেও ঠাকুরটা দেখে আসি। চলো, সল্টলেকে আমরা ঢুকে গেছি, এবার সল্টলেক দিয়ে যাচ্ছি। আর ও জানে কিভাবে যাবে, আমি তো জানি না, আমার যাওয়া নিয়ে কথা। এখন যাবো সাউথে। পুরো শহর সেজে উঠেছে, কারণ মা আসছে। মা আসতে আর কটার দিন, হাতে গোনাও বলা যাবে না কটার দিন, তাই পুরো শহর সেজে উঠেছে। এখন এসে গেছি রাজডাঙ্গা নবোদয় সংঘ মণ্ডপের সামনে। ফার্স্ট অফ অল প্রথমে আমি একটা কথা বলবো, আমি যে ভয়েসটা দিচ্ছি হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাবে, কারণ আশেপাশে কাজ হচ্ছে, হাওয়াও জোরে আসছে, এই কারণের জন্য। তো চলো এই ব্লগটা আমি এখান থেকেই বলি তোমাদের। শুরু প্যান্ডেলের, এই যে দেখতে পাচ্ছ যে সামনেটা পুরো হালকা নৌকার মতন ক্যারাচের মতন আছে, আর উপরে দেখো গোল একটা ঝুড়ির মতন, কিন্তু ঝুড়ি না, আর এখানে ছোটো ছোটো লাইট আর তোমার চৌকো টাইপের ডিজাইন করা আছে অ্যাঙ্কেলের মতন। তাহলে চলো তোমাদের মণ্ডপের ভেতরে নিয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ লম্বা সিঁড়ি আছে, সেইটাকে পার করেই যেতে হবে। আর সামনেই মণ্ডপ, আর মণ্ডপের ভেতরে কথা বলতে বলতে প্রবেশও করে গেলাম। এখানে দেখতে পুরো অন্ধকার, এখানে দড়িগুলো মানে অনেক লম্বা দড়ি ঝুলছে। আর এই যে হাড়ের মতো মাঝখানটা দেখছো, মনে হচ্ছে হাওয়ায় আছে। আর নিচে যে জল দেখলে, আর এইগুলো হলো এক্স রে, যেগুলো এক্স রে বলতে হাড়ের এক্স রে, মাথার এক্স রে, যেই সব এক্স রে হয় সেগুলো আছে। আর এখানে তো বড় কড়াই, দুটো প্রাণী ওইদিকে আছে, কড়াইটাকে যেন মনে হচ্ছে শিকল দিয়ে আপ ডাউন করছে এরকম লাগছে। আর দেখো লাইটের ফ্ল্যাশটা পড়ছে জলের মধ্যে। আর এখানে হলো যে আমরা ঠাকুর যখন বানাই, যে খড় দিয়ে প্রথম যেটা মানে বডি শেপটা বানাই আমরা ঠাকুরের, তখন মানে কুমারটুলিতে যেটা দেখা যায়, তো সেইটাই ওইখানে আছে। আর এখানে হলো আমাদের দুর্গা মাকে, দেখতেই পেয়েছো তোমরা, একদম আলোর পুরো মুখের কাছে পড়ছে, খুব সুন্দর, চারধারটা অন্ধকার লাগছে, একটা আলাদাই ঐতিহ্য সৌন্দর্য ফুটে উঠেছে। আর এখানে পুরোটাই দেখো কি সুন্দরভাবে কাজ করেছে, যাতে প্যান্ডেলের সাথে ভেতরে কাজ বা থিম যেটাই বলো না কেন পুরো ফুটে উঠেছে সুন্দরভাবে। দুধারেই কিন্তু যে ঠাকুরের যে খড় দিয়ে যে প্রথম বানানো হয়, তো সেটা এভাবে করা হয়েছে। উপরে দেখো এক্স রে দিয়ে জিনিসটা মানে ডিজাইন করে নকশা করানো হয়েছে। আর এখানে সেম যেটা ফার্স্টে তোমাদের দেখিয়েছিলাম, উপরে দেখো বল বালিগঞ্জ একত্র বৈশাখী সংঘ মণ্ডপের সামনে আছি। চলো তোমাদের এই মণ্ডপটা দেখা। এই মণ্ডপটা হলো গুপ্তধন, সোনার কেল্লা, সত্যজিৎ রায়ের ফেলুদা সব মিলেমিশে মণ্ডপে। তাহলে চলো। সত্যজিৎ রায়ের তো আমরা অনেক বই দেখেছি, সবথেকে হলো মিউজিক। তোমরা কিন্তু এই প্যান্ডেল অবশ্যই যেও, মিউজিকটা এত সুন্দর যে তুমি যেগুলো দেখেছো সত্যজিৎ রায়ের যে বইগুলো, সেগুলো তোমার সব রিভাইজ হবে, সব মনে পড়বে। আমার তো সব মনে পড়ছিল। আর এখানে দেখো কি সুন্দরভাবে লেখা আছে, আমার হাসি পাচ্ছে না, আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে। তারপরে হলো কি এত স্পিডে যাওয়া হচ্ছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর এখানে অনেক সব লেখা, সত্যজিৎ রায় ছোটো ছোটো যে সুন্দর কথা, মানে ডায়লগগুলো, সেগুলো পর্যন্ত ওখানে লেখা ছিল। আমি যুদ্ধ দেখেছি, আমার তো দারুণ চোখ, মানে চোখ মশাই, ঠিক আছে, কি সুন্দর করে লিখেছে। আর এইখানে দেখতে পাচ্ছ যে ওনার যে সত্যজিৎ রায় যারা যারা বই করেছে অ্যাক্টার, তার সব কিছু ছবি আঁকা আছে এখানে, ফেলুদাও আছে তোমার। এখানে দেখো একটা ট্রেন দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু মণ্ডপ, ওই জায়গাটা ঠাকুর আছে। আর কি সুন্দর এঁকেছে, যেখানে ঠাকুর রাখা হয়েছে না, সেখানে মনে হচ্ছে একটা বাচ্চা এঁকেছে, এত সুন্দর করে ন্যাচারাল একটা বিউটি তুলে ধরেছে। আর মিউজিক তার সাথে চলছে, জানো ফেমাস মিউজিক আছে সত্যজিৎ রায়ের, তোমার ফেলুদাতে যে মিউজিকটা হয়, ওইটা শুনেই তোমার দেখবে সব স্মৃতিগুলো মনে পড়বে। আমি যেগুলো দেখেছি সেগুলো সব সোনার কেল্লা যা যা দেখেছি, আমার তো সত্যজিৎ রায়ের প্রতিটাই বই আমার খুব ভালো লাগে।
মানে আমি দেখি, সব কটা তো দেখতে পারিনি আমি, বা দেখিনি বা দেখা হয়ে ওঠেনি, তো যেগুলো দেখেছি সেগুলোই আমার প্রচুর মনে পড়েছে। আর এখানে উড আছে, মানে যেইগুলো মানে যে বইগুলো যে দৃশ্য, সেইভাবে দৃশ্যকে হালকাভাবে মানে ফুটে তোলা, হালকাভাবে বলবো না, পুরোটাই ফুটে তোলা হয়েছে। আর মাথার দেখো ওপরটা, ওপর দিকে প্যান্ডেল ওপরটা কি সুন্দর একটা ডিজাইন করেছে। আর এর সামনে প্রথম ঢুকতেই সত্যজিৎ রায়ের তোমরা ছবি দেখতে পাবে। এবার যে প্যান্ডেলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু লাইটিংয়ের কাজ দেখো, পুরো ভরার লাইটিংয়ের কাজ। এবার তোমাদের পুরো যে লাইটিংয়ের সামনেই কিন্তু এই মণ্ডপটা আছে। এই মণ্ডপটা পুরো ঐতিহ্য, মানে আগেকার ঐতিহ্য সুন্দরভাবে, তো যেভাবে আমাদের আগে পুজো হতো সেইভাবেই পুজোটা তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে একটা জিনিস দেখতে পাবে যে আমি যেটা দেখলাম এই প্যান্ডেলে, ঝাড়বাতিটা খুব সুন্দর, কি সুন্দর ঝাড়বাতিটা একদম। আর এখানে দেখো পুরো প্যান্ডেল জুড়ে পুরো ঝাড়বাতি আছে। আর দুর্গা মাটাকে আমার বেশি ভালো লেগেছে, কারণ আমি যখন ছোটোবেলায় মার সাথে বা দিদির সাথে, ফ্যামিলির সাথে যখন ঠাকুর দেখতে যেতাম। পার্ক উদ্বোধন হয়ে গেছে, লাইটিং গুলো দেখো, মনে হচ্ছে পুজো একদমই কাছেই চলেছে, একদম দরে। সিঙ্গি পার্কের লাইটিংগুলো একটু আলাদা, দেখো কি সুন্দর ডিজাইনার আছে, ভীষণ ডিজাইন লাইটিং আছে। বড় বড় যে গাড়ির বক্স টাইপের হয় না বিভিন্ন, তোমার মনে হবে কি এখানে চড়ে চড়ে মনে হচ্ছে আমরা কোথাও যাব, এত সুন্দর লাইটিংটা করেছে। চাউমিন খাচ্ছি, প্রচুর খিদে পেয়েছিল, সেটাকে বেশি খিদে পেয়ে গেছিল, ওই জন্য এক প্লেটে দুজনে মিলে খাচ্ছি, শেয়ার করে খাচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো মাথা, সিংহি পার্কের প্যান্ডেল, এটা দেখো। আমি এখন সিঙ্গি পার্কের মণ্ডপের মধ্যে ঢুকছি, পুরো সিম্পল করেছে। আর মাথার উপরে দেখো পদ্ম ফুলটা ঝাড়বাতির মতন, লাইটিংটা দেখো, ভরাট লাইটিং এর কাজ এখানে, পুরো একদম ভরাট, মানে যতদূর যাওয়া যায় মানে ঠাকুরের জায়গায় অবধি ততটুকুই একদম পুরো লাইটিং দিয়ে ভরা। আর লাইটিং পুরো মানে শুধু ওইটুকু সরু না, এদিক দিয়ে ওই দিক দিয়ে পুরো লাইটিংয়ে ভরা। আর এবার দেখো মণ্ডপটা, এই মণ্ডপটা গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। আর পুরোটা দেখো কাজ দেখবে ওপরে, মণ্ডপের ওপরে কাজটা দেখো, পুরো মনে হচ্ছে রয়্যাল একটা লুক হয় সেরকম টাইপের। পুরো ছোটো 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 ঝাড়বাতিগুলো আছে। আর তোমার গোল্ডেনের কাজ বেশি, মানে গোল্ডেন দিয়েছে। আর এখানে যেখানে মাকে রেখেছে সেখানে কাজ দেখো, রেড আছে, গোল্ডেন করা নকশা আছে, প্লাস হোয়াইটের নকশা আছে। ডিজাইনটা খুব সুন্দর করেছে, পুরো লুকটা লাগছে রয়্যাল রয়্যাল লুক লাগছে। মাকেও খুব সুন্দর মানিয়েছে। আজকে যদি 5টায় বেরাতে পারতাম বিকেলবেলায়, তাহলে যেগুলো যেগুলো উদ্বোধন হয়েছে সাউথের সব কমপ্লিট হয়ে যেত আমাদের ঠাকুর দেখা, কিন্তু আমার তো কাজ ছিল না, কাজটাও তো ইম্পর্টেন্ট। তাও যাই বল, একটু ক্লান্ত লাগছে না। আমি সেই কটা বাজে 1:45 বেরিয়েছিলাম ঘর থেকে, আর 1:45 বেরিয়েও আমি এসেছি ঘরে কত 8:30 দিকে বা 8টার দিকে ঘরে এসেছি, আর তারপরে বেরিয়েছি, এখনো ক্লান্ত লাগছে না। আমি সারা রাত আমি ঠাকুর দেখতে পারবো, এতটা মানে বলতে পারো এনার্জি আছে আমার। 75 বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন মণ্ডপের সামনে আছে আমরা। বিশাল বড় একটি রাজবাড়ি করেছি, আর খুবই সিম্পল করেছি। আর সিম্পলের সাথে কারণ বেশি ফুটে উঠেছে, কারণ লাইটিংটা যেমন বাড়ি করেছে বিশাল বড় রাজবাড়ি, সেই রকম লাইটিংটা যেখানে যেখানে দিয়ে সুন্দর করে একটা মানে কি বলবো জানালার মতন করেছে, সিঁড়ি করেছে বিশাল বড় একদম। আর ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর করেছে, ঠাকুরের জায়গাটাও লাইটিং দিয়ে ভরাট করেছে, মানে খুবই সিম্পল, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না এতটাই সুন্দর লাগছে সিম্পলের মধ্যে, মানে ক্লিন লাগে। খাওয়া হচ্ছে, বায়না করছে, এই যে আমি কিছুই বায়না করিনি এবছর আমার খাইতে মন হয় না, কেন জানি না। এই প্যান্ডেলটা একটি ধাম। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা যখন মন্দিরে বা যে কোনো বড় বড় ধামে যাই, যখন সেইটা যে আমাদের মনের ইচ্ছে বা মনের ভাবনা থাকে, সেটা যখন আমরা মন্দিরে যে আমরা কি বলে এটা চূর্ণিগুলো আমরা বাঁধি, তো সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। পুরো মন্দিরেই কিন্তু এই চুনি বাঁধা দেখবে, আর শাখা পলাও ঝুলছে দেখবে অনেক জায়গাতে। আর এখানে দেখো পুরো পাহাড়ে
কিন্তু যখন তুমি নিজের চোখে দেখবে পুরো অরিজিনাল লাগবে। এখানে দেখতেই পাচ্ছ ভোলে বাবা, ত্রিশূলও আছে, আর ওই পাশেই দেখবে ঝর্ণা বইছে। আর এখানে দেখো আমাদের মাকে, দুর্গা মাকে, আর সুন্দর করে শুধু পাথরে নয় নকশা করাও আছে। মন্দিরটার ওপরটাও দেখতে পাচ্ছ সুন্দর। তোমাদেরকে দেখো একটা খুব সুন্দর প্যান্ডেল দেখাচ্ছি, আর তার সাথে ঢাকের আওয়াজ। ঠিক টাইমে মণ্ডপে আমরা এসে গেছি, এক তো ঢাক বাজাচ্ছে, এত সুন্দর আওয়াজ লাগছে যে কি বলবো। তবে তো মনে হবে পুজো এসে গেছে, পুজো এসে গেছে। এখানে এক বিশাল বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছ। এবার তার পাশ দিয়েই কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এখানে সব ঘন্টাগুলো দেখেছো কি সুন্দর বাঁধা আছে, ঘন্টাগুলোও বাজাচ্ছে দর্শকরা। আবার এখানে দেখো ভেতরে যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম তখন কিন্তু কাল্পনিক জগতে আছে। এখানে আছে রাক্ষস, ওখানে আছে দেবতাদের, মানে ভাগ করা আছে। আর এখানে আছে আমাদের মহাদেবী দুর্গা মা আছে। কি সুন্দর ঝাড়বাতিটা আছে দুর্গা মায়ের উপরে, দেখো নীল মতন একটা মনে হবে সে আকাশে যেমন হয় ওরকম টাইপের করানো হয়েছে। আর এখানে মহিষাসুর সিংহ আছে। আর এই লাইটিংটা দেখো, এই লাইটিংটা একটু আলাদা, কারণ আমরা অন্য মণ্ডপে যাচ্ছি এবারে। আর একটা নেক্সট মণ্ডপে এবার রওনা হচ্ছে আলিপুর সর্বজনীন মণ্ডপের সামনে। এই প্যান্ডেলটা হলো আমরা যখন আগে যে চায়ের অ্যাডগুলো দেখতাম, বা চায়ের যে নামগুলো, বা কোন কোন কোম্পানি বা কোন দেশে কীরকমভাবে চা বিক্রি করা হতো, এই প্যান্ডেলেই কিন্তু তুলে ধরা হয়েছে। এই অ্যাডটাও তোমরা আশা করি তাজের যে অ্যাডটা তোমরা দেখেছো। আর এইটা হলো মণ্ডপের ভেতর প্রবেশ করছে। এখানে একটা বিশাল বড় কাপ টাইপের ছিল দুটো, মানে লাইটিংয়ের মতন সাজানো হয়েছে। আর এইটা দেখতে হচ্ছে বড় বড় থাম্বা, সেখানে কিছু লেখা ছিল। আর দেয়ালগুলোতে আঁকা আছে, প্লাস লেখাও আছে। একটা অন্য টাইপের থিম বানানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ দুর্গা মা আছে। এই দুর্গা মায়ের একটু অন্য টাইপের, অন্যভাবে সাজানো হয়েছে। মণ্ডপের মণ্ডপের থিম বুঝে সেইভাবে দুর্গা মাকেও সাজানো হয়েছে। এইখানে আছে সে আগেকার দিনে সব কি সুন্দর করেছে না, লেগেছে। এই যে চায়ের কাপ, আলিপুর ৭৮ পল্লী একদম মণ্ডপের সামনে। এই যে সামনে মণ্ডপ, ভেবেছিলাম বাড়ি যাব, কিন্তু এই মণ্ডপ সামনে পড়ে গেছে, আর যাওয়া যায়। দেখো এইখানে ঠাকুরের প্যান্ডেলটা, দুর্গাপুজো প্যান্ডেলটা, এখানটা দেখো চায়না লেখা আছে এখানে। দারুণ করেছে, দারুণ। সব পুরোনো দিনের জিনিস, আগেকার একদম যখন ব্রিটিশ আমলের আগে, তখন তখনকার। এটা সেন্ট আতর। এইখানে দেখতে পাচ্ছ আগেকার ব্রিটিশরা যে ড্রেস পরতো সে ড্রেস আছে এখানে। আর এখানে সে আগে যখন মূর্তি যেভাবে বানানো হতো দুর্গা মায়ের, সেই মূর্তিও এখানে আছে। আর এইখানে আগেকারই সেই কাঠের, মানে বলতে ড্রেসিং টেবিল বলতে পারো। এই সবে এখন পৌঁছলাম, এখন বাজে 2:05। পৌঁছলাম বলতে বাড়িতে এসে গেছি। আমার বাড়ির দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। এই বিনা কারণে হেসেই যাচ্ছি। ঘুমায়নি, ঘরেই ছিল। ঘরে ঘুমাতে ভালো লাগে, বাবা থাকতে ভালো লাগে ঘরে। ও এমনিও ঘুমায় না। আমাদের যেমন টাইমে আমরা ঘুমাই, 2টো 1টা, মানে 1টা থেকে 2টোর মধ্যে ঘুমায়। 5টায় কে স্কুল যায়? ওই যায় কবে থেকে বলছিলি, কিন্তু উঠতে পারে না নিজেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে বেশি কথা হয়ে গেলে আর কালকে কি কথা বলবো। তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।